বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বাংলাদেশের এক অসাধারণ আধ্যাত্মিক ও লোকজ সংস্কৃতির মিলনস্থলে, মাদারীপুর জেলার সেই বিখ্যাত কুম্ভ মেলা প্রাঙ্গণে, যেটিকে স্থানীয়ভাবে সবাই এক নামে চেনে, গণেশ পাগলের মেলা হিসেবে। বাংলাদেশের গ্রামীণ ধর্মীয় সংস্কৃতি, বিশ্বাস, আচার অনুষ্ঠান আর মানুষের গভীর ভক্তির এক জীবন্ত উদাহরণ এই স্থান। আজকের এই ভিডিওতে আমরা শুধু একটি মেলা দেখব না, বরং দেখব এক জীবন্ত ইতিহাস, এক আধ্যাত্মিক আবেগের মহাসমুদ্র, যেখানে মানুষ আসে আশা নিয়ে, ভক্তি নিয়ে, মানত নিয়ে, আর ফিরে যায় এক অদ্ভুত প্রশান্তি নিয়ে। চলুন তাহলে আজকের এই যাত্রা শুরু করি গল্পগ্রাফির সাথে। এটি হল গণেশ পাগলের আশ্রমে ঢোকার প্রধান গেট। দূর থেকেই দেখা যায় মানুষের ভিড়, রঙিন পতাকা, দোকানের সারি আর ভক্তদের চলাচল। গেট দিয়ে ঢুকতেই মনে হয় যেন এক অন্য জগতে প্রবেশ করছি। এই গেট দিয়েই অধিকাংশ ভক্ত প্রবেশ করেন। কেউ কেউ পরিবার নিয়ে আসে, কেউ দল বেঁধে, আবার কেউ একা, শুধু বিশ্বাসের টানে। গেটের পাশেই নিরাপত্তা, স্বেচ্ছাসেবক আর স্থানীয়দের উপস্থিতি চোখে পড়ে, যারা আগত ভক্তদের দিক নির্দেশনা দিচ্ছে। তবে শুধু এই গেটই নয়, আশ্রমে প্রবেশের জন্য আরও কয়েকটি ছোট রাস্তা রয়েছে, যেগুলো দিয়ে মানুষ বিভিন্ন দিক থেকে প্রবেশ করে। ফলে পুরো এলাকাটা এক বিশাল মানুষের স্রোতের মতো মনে হয়। গেটের আশেপাশে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাটের এক বিশাল বাজার। এই বাজার শুধু কেনা বেচার জায়গা নয়, বরং এক ধরনের সাংস্কৃতিক মিলন মেলা। সবচেয়ে বেশি নজর কাড়ে প্রসাদের দোকানগুলো। এখানে পাওয়া যায় চিনি, বাতাসা, নারিকেল, লাড্ডু, মিষ্টি, সুগন্ধি ধূপ, তিল আর নানা ধরনের পূজার সামগ্রী। ভক্তরা এগুলো কিনে নিয়ে যায় মানত পূরণের জন্য, কেউ নিজের জন্য, কেউ পরিবারের জন্য, আবার কেউ গণেশ পাগলের উদ্দেশ্যে দান হিসেবে বিতরণ করে। এই মন্দিরের একটি গুরুত্বপূর্ণ অংশ হল মানতের জমা রাখার স্থান। এখানে ভক্তরা তাদের মানতের ধান, গম, চাল, সবজি, এমনকি কখনো টাকা পয়সাও দান হিসাবে রেখে যায়। অনেক মানুষ বিশ্বাস করে কোনো ইচ্ছা পূরণ হলে তারা এখানে এসে সেই মানত পূরণ করে যায়। কেউ চাকরি পেলে, কেউ সন্তান লাভ করলে, কেউ বিপদ থেকে রক্ষা পেলে তারা ফিরে আসে এই আশ্রমে। এই জায়গাটি যেন বিশ্বাস আর কৃতজ্ঞতার এক নীরব ভাণ্ডার। এবছর কুরবানির ঈদের ছুটির সাথে মেলার সময় মিলে যাওয়ায় ভিড় আরও বেশি। মনে হচ্ছে পুরো এলাকা যেন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। ৩৬৫ বিঘা জায়গা জুড়ে কোথাও ফাঁকা নেই। দোকান, ভক্ত, রান্নাঘর, আশ্রয়স্থান, সব জায়গায় মানুষের উপস্থিতি। ঢোলের শব্দ, ঘণ্টার ধ্বনি আর জয় গণেশ পাগল ধ্বনি মিলিয়ে পুরো পরিবেশটা এক আধ্যাত্মিক কম্পনে ভরে গেছে।
এত বিশাল মেলার একটি বড় চ্যালেঞ্জ হলো আবহাওয়া। গরম, আর্দ্রতা এবং হঠাৎ বৃষ্টি সবকিছুই এখানে ভক্তদের জন্য পরীক্ষা। যদিও আশ্রম কর্তৃপক্ষ কিছু থাকার ব্যবস্থা করেছে, তবে তা আগত মানুষের তুলনায় যথেষ্ট নয়। তাই অনেকেই গাছের নিচে, খোলা মাঠে চাদর বা পলিথিন বিছিয়ে রাত কাটায়। কেউ রান্না করে, কেউ বিশ্রাম নেয়, কেউ আবার কেবল ভক্তিতে চোখ বন্ধ করে বসে থাকে। এই দৃশ্যগুলোই এই মেলার বাস্তব সৌন্দর্য, কষ্টের মধ্যেও ভক্তির অটল শক্তি। এই সেবাশ্রম অবস্থিত মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি দিঘির পাড় এলাকায়। শ্রী শ্রী মহামানব গণেশ পাগলের নামে প্রতিষ্ঠিত এই আশ্রমটি আজ শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং একটি ঐতিহাসিক স্মারক। প্রতি বছর বাংলা জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখে এখানে অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক কুম্ভমেলা, যা এখন বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত। ১৩৩৫ বঙ্গাব্দে তার মহাপ্রয়াণের পরও তার আধ্যাত্মিক প্রভাব আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে। ভক্তরা বিশ্বাস করেন তিনি শারীরিকভাবে না থাকলেও তার শক্তি ও আশীর্বাদ এখনও বিদ্যমান। ১৩১২ বঙ্গাব্দে গণেশ পাগলের অনুসারীরা প্রায় ৩৬৫ বিঘা জমির উপর এই বিশাল সেবাশ্রম প্রতিষ্ঠা করেন। লোককথা অনুযায়ী প্রায় ১৩৭ বছর আগে মাত্র ১৩ জন সাধু, ১৩ কেজি চাল এবং ১৩ টাকা নিয়ে ভারতের কুম্ভমেলার আদলে প্রথম এই আয়োজন শুরু হয়। সেই ছোট্ট উদ্যোগ, সেই সীমিত আয়োজন আজ পরিণত হয়েছে লাখো মানুষের মহামিলনে। এটি শুধু একটি মেলা নয়, এটি একটি বিশ্বাসের বিপ্লব, একটি লোকজ ইতিহাসের ধারাবাহিকতা। এখন আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে ভক্তদের জন্য প্রতিদিন লক্ষাধিক মানুষের প্রসাদ রান্না করা হয়। এখানে একদিকে বিশাল বড় বড় হাঁড়িতে রান্না চলছে, অন্যদিকে সারিবদ্ধভাবে বিতরণ চলছে প্রসাদ। চাল, ডাল, সবজি, মিষ্টি সব মিলিয়ে এক বিশাল অন্নযজ্ঞের মতো পরিবেশ। প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ লাখ মানুষের জন্য রান্না করা হয়। ভক্তরা লাইনে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে প্রসাদ গ্রহণ করে। অনেকে এখানেই খায়, আবার অনেকে বাড়ির জন্য নিয়ে যায়, যেন পরিবারের অন্য সদস্যরাও এই আশীর্বাদ গ্রহণ করতে পারে। এখন আমরা দেখছি এক মনোমুগ্ধকর দৃশ্য, ভক্তদের ঢোল নৃত্য। ঢোলের তাল, করতলের শব্দ আর মানুষের উচ্ছ্বাসে পুরো মেলা যেন এক উৎসবের রূপ নেয়। কেউ নাচছে, কেউ গান গাইছে, কেউ আবার চোখ বন্ধ করে ধ্যানমগ্ন। এই দৃশ্য শুধু বিনোদন নয়, এটি ভক্তির প্রকাশ, আত্মার আনন্দ।
সমাদারখালী নিবাসী জামাল তার বন্ধুটাকে ঘুরছে, আপনি আপনার বন্ধুর সঙ্গে দেখা করুন। সমাদারখালী নিবাসী জামাল আপনার বন্ধু আপনাকে ঘুরছে, আপনি আপনার বন্ধুর সঙ্গে দেখা করুন। আপনার স্ত্রী আপনাকে ঘুরছে, আপনি আপনার স্ত্রীর সাথে দেখা করুন। এই হল মহামানব শ্রী শ্রী গণেশ পাগলের সমাধি মন্দির। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। তবে ভক্তদের বিশ্বাস তিনি সত্যি চলে যাননি। তিনি বেঁচে আছেন মানুষের হৃদয়ে, তাদের বিশ্বাসে, তাদের অনুভবে। এই সমাধিস্থল তাই শুধু একটি সমাধি নয়, এটি এক আধ্যাত্মিক কেন্দ্র, যেখানে মানুষ আসে শান্তি খুঁজতে। এখানে রয়েছে একটি বিখ্যাত মানত বটগাছ। ভক্তদের বিশ্বাস এখানে এসে লাল সুতা বেঁধে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। এই গাছের চারপাশে সবসময় মানুষের ভিড় থাকে। কেউ দড়ি বাঁধছে, কেউ প্রার্থনা করছে, কেউ আবার চোখ বন্ধ করে আশা করছে। এটি এক অনন্য বিশ্বাসের প্রতীক, যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। এখানে রয়েছে গণেশ পাগল আশ্রমের একটি বিশেষ স্থান, জাগ্রত শ্রী শ্রী কালী মায়ের মন্দির। লোককথা অনুযায়ী এখানে এসে কেউ খালি হাতে ফেরে না। ভক্তরা বিশ্বাস করে এই কালী মায়ের শক্তি অত্যন্ত প্রবল। এই মন্দিরের নিচে রয়েছে একটি পাতাল মন্দির, যা ঘিরে রয়েছে রহস্য, গল্প আর বিশ্বাস। গণেশ পাগলের এই লীলা কখনো থেমে থাকে না। তিনি আজও আছেন, ভক্তির অনুভবে, বিশ্বাসের গভীরে আর লাখো মানুষের হৃদয়ে। এই মেলা শুধু একটি আয়োজন নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, একটি আধ্যাত্মিক অনুভব, একটি সংস্কৃতির ধারাবাহিকতা। এখানে এসে মানুষ শুধু মেলা দেখে না, মানুষ নিজের ভিতরের বিশ্বাসকে নতুন করে খুঁজে পায়। আর হ্যাঁ, এমন ইতিহাস, ভ্রমণ, লোকজ সংস্কৃতি আর আধ্যাত্মিক গল্প আরও পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের প্রিয় চ্যানেল গল্পগ্রাফি। কারণ আমরা শুধু গল্প বলি না, আমরা আপনাকে নিয়ে যাই সেই গল্পের ভিতরে।